Salam Taj bhai, Nashid bhai, hope you are well. I have heard that Shabana Mahmood is planning to scrap 10-year long residency ILR. Is it true? If yes, will there be a transitional protection? দর্শক, 3 সপ্তাহ আগে তাশা আমাকে থামিয়েছে, মিস্টার রহমান, শাবানা মাহমুদের ব্যারিস্টারি কবে দেখাও। আমি বললাম অক্সফোর্ড। অক্সফোর্ড তো কি হয়েছে, আমি অক্সফোর্ড বহুত দেখেছি। বললাম 4-5 সালে। বলে আচ্ছা 4-5 সালে এক্সপেরিয়েন্স কি কোথায় করেছে? 12 ওল্ড স্কোয়ার, আমাদের প্রচুর বন্ধুরা ওখান থেকে প্র্যাকটিস করছেন, তাজ ভাই বললেন। তারপরে তাজ ভাই বললেন বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ভাগ্যাকাশে কি লেখা আছে নাশিদ রহমান। এখন ভয় লাগছে। তাশা বলেছিল রুয়ান্ডার ফ্লাইট উড়বে না, রুয়ান্ডার ফ্লাইট কিন্তু উড়ে নাই। তাশা আরো 5টা এরকম ভবিষ্যৎবাণী করেছিল, সেগুলো কাজে লেগে গিয়েছে। শাবানা মাহমুদ কি চলে যাবেন? দেখি। তাশা নয়, আমাদের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো কি বলছেন। শাবানা মাহমুদ বলছে আমি রিজাইন করব যদি আমার প্ল্যান কেয়ার স্টারমার বাতিল করে দেয়। কেয়ার স্টারমার বলেছে আমি ওর প্ল্যান বাতিল করতে পারি, আমি রিকনসিডার করতেছি, স্ক্র্যাপ করবে। ইমিগ্রেশন রুলের যে চেঞ্জ করেছে সেটা স্ক্র্যাপ করবে। অ্যাঞ্জেলা রায়ানের যে ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন তিনি বলছেন করতে, এবং কেয়ার স্টারমার বলছে হ্যাঁ 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 আমি এটাকে মেনে নিতে পারি। এটার গোস্বা করেছেন কে? তাজ ভাইয়ের প্রিয় ব্যক্তিত্ব শাবানা মাহমুদ, যে আমি রিজাইন করবো তুমি যদি এটাকে বাদ দাও। আইদার কেয়ার স্টারমার থাকবে, নাহলে শাবানা মাহমুদ থাকবে, দুজনের একজন থাকবে, দুজন থাকতে পারবে না। এই অন্তর কলহে পড়ছে লেবার পার্টি, এবং যেহেতু অ্যাঞ্জেলা রায়ানের সমর্থক অনেক বেশি এবং তার প্রভাব অনেক বেশি, সে চাইলে কেয়ার স্টারমারকে ক্ষমতাচ্যুত করে দিতে পারে। নতুন নেতা তিনি হবেন নাকি অ্যান্ড্রি বার্নাম হবেন নাকি ওয়েস্ট কেটিং হবেন সেটা পরের কথা। কেয়ার স্টারমারকে তার গদি রাখবে না শাবানা মাহমুদকে রাখবে, দেখি তাশা কি বলে। তাজ ভাই। নাসিব ভাই, দ্য লাস্ট উইকস প্রোগ্রাম আমি ওইটাই বলছিলাম, দর্শক আপনারা ইউটিউবে গেলে দেখবেন, মাই ওয়ার্ড ওয়াজ হার ডেজ আর কামিং টু অ্যান এন্ড। ইয়েস। সো দর্শক, এখন এইটাও বলছিলাম ওই প্রসঙ্গে যে প্রাইম মিনিস্টার হচ্ছে কি ওর বস, এবং বস কি এগুলা দেখা উচিত না। তো কি হইলো, 3-4 দিন পরেই তো বস দেখা শুরু করলেন। বৃহস্পতিবারে লাস্ট উইকে, মানডে কথা বলছি, বৃহস্পতিবারেই উনি বললেন যে এগুলা উনি চিন্তা ভাবনা করতেছেন। সো এক্সট্রিমিজমের একটু প্রবলেম যেটা দেখেন, যে উনি রিজাইন করবে, তো শাবানা মাহমুদ চলে গেলে ব্রিটিশ পলিটিক্স কি চলে যাবে নাসির ভাই? জি না, হয়ে যাবে নাকি? আর কেয়ার স্টারমারের জব কি চলে যাবে? she was given this position by the Keir Starmer, হ্যাঁ, isn't it নাসির ভাই? জি। বস অ্যাপয়েন্ট করছে, এবং কেয়ার স্টারমার চাইলে কালকে সকালে বলতে পারেন I dismiss you from this position, I remove you from this position, I don't want you anymore. সো প্রিয়াম যেটা বলছেন, দর্শক এই যে দেখতেছেন, উনি যেটা বলতেছেন যে এই প্রপোজাল গুলা হয়তো উনি এক সময় সাপোর্ট করছেন, বাট দিস ইজ হিজ ইউ টার্ন, এবং এইটা ইট ইজ ইন মাই ওয়ার্ড what I have been telling, it will damage the harmony of immigrants community with the British people, এবং ইমিগ্রান্টস কমিউনিটি ছাড়া এই দেশ চলবে না, এবং ইট ইজ এ মাল্টিকালচারাল সোসাইটি। এবং আপনারা হয়তো নোটিস করছেন যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে যে ভাষণগুলা দিচ্ছেন, এগুলা জাস্ট বাইং পিপল সিম্প্যাথি, পার্ট অফ পলিটিক্যাল লাইফ। সো দর্শক, আমি যেটা বলছিলাম যে আপনি যে প্রশ্ন করছেন যে হার প্রপোজাল ইজ আনরিয়ালিস্টিক, আনওয়ার্কেবল, এবং আমি বলছিলাম যে 20 ইয়ার করলে কি হবে, এর ভিতরে মানুষের অনেক রাইট চলে আসবে। সো ওইগুলা হচ্ছে কি সিচুয়েশন, দর্শক। এবং আমার লাইফের সবচেয়ে বড় জিনিসটা ছিল যে আপনারা এই রুয়ান্ডা ইস্যুটা নিয়ে কেউ কখনো কথা বলেন নাই, এবং আমার অভিজ্ঞতা এবং বিশ্বাস মন থেকে এত ছিল, আমি ব্ল্যাক কফি নিয়ে বসেছিলাম সোফাতে, and I was in call with Nashid bhai, and I said flight will not take off, and even 8 minutes before the scheduled departure I said it will not take off, Nashid bhai. Nashid bhai was telling me
what you are talking about, Taj bhai. কি বলতেছেন আপনি? I said no, it will not. So দর্শক দেখেন, this Home Secretary will go. That's what I will say today. And maybe by next Monday she will go. এবং হয়তো উনি অন্য কিছুতে জয়েন করবে, এবং উনি যদি চিন্তা করে উনি লিডারশিপ রেসে আসবেন, she may be in her dream world, নাশিদ ভাই। উনি ওই ক্রাইটেরিয়া এখনো ফুলফিল করতে পারেন নাই, এবং উনি ওই লেভেলেও এখনো আসতে পারেন নাই। কিন্তু মাঝখান থেকে আপনাদের এই টেনশন, এই প্রবলেমগুলা, এবং আমি কেন বলছিলাম যে আই ওয়ান্ট টু চেক অন হার বায়োডাটা, ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স। অক্সফোর্ড থেকে কোয়ালিফাই করলেন নাশিদ ভাই, আপনি কি ব্রাহ্মণ নাকি? হ্যাঁ, আমাদের একটা কমন ডাক্তার ফ্রেন্ড আছে নাশিদ ভাই, আমার নাম বলবো না, তো সে বলে যে তাজ ভাই, বন্ধু আবার তাজ ভাইও ডাকে, বলে যে অক্সফোর্ডের কোয়ালিফাইড ডক্টররা আমার আন্ডারে প্র্যাকটিস করে, এবং আমার কাছে মনে হয় যে ওই কুইন্স মেরি ইউনিভার্সিটি আর অন্য ইউনিভার্সিটির, ওয়েস্টমিনিস্টার ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেটার দেন দ্য অক্সফোর্ড গ্রাজুয়েট। অক্সফোর্ড হইলে আপনি নাকি ব্রাহ্মণ নাকি নাসিব ভাই? হ্যাঁ, সদস্য নাসিব ভাই, ইট ডাজন্ট কাউন্ট টু মি নাসিব ভাই। তোমার অক্সফোর্ড না কোনো কিছু, বা তোমার 50 বছরের সার্টিফিকেটের এক্সপিরিয়েন্স, ইট ডাজন্ট কাউন্ট এনিথিং টু মি নাসিব ভাই। আমার কথা হচ্ছে কি, যুদ্ধের ময়দানে তুমি কতটুকু ফাইট করছো নাসিব ভাই। সো ওই সময় আমি আনছিলাম যে শি ডাজ নট নো দ্য হিস্ট্রি অফ অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন ইন দিস কান্ট্রি, কিভাবে এইটা ইভলভ হয়েছে, ইমিগ্রেশনের হিস্ট্রি উনি জানে না। সো ইট ইজ হার ফেইলিয়ার নাসিব ভাই। সো কুইট করো, মান সম্মানের সাথে চলে যাও। নিউ হোম সেক্রেটারি উইল কাম, প্রাইম মিনিস্টার উইল গাইড, অ্যান্ড উই উইল হ্যাভ এ নিউ পলিসি, অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন নাসিব ভাই। সাহসের সাথে যেটা আপনি করার দরকার ছিল, টু কন্ট্রোল দ্য ইউকে বর্ডার, ক্রসিং উইথ স্মল বোট, এগুলা যদি আপনি কন্ট্রোল করতে পারতেন, then it would be more beneficial to us, not what you have proposed. Thank you. Thank you. ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.